আজকের এই ভিডিওতে এ অ্যান্ড এস এই দুইটা লেটারের উপরে লোগো ক্রিয়েট করা হবে। চলেন শুরু করি। প্রথমেই আমরা ফিল কালারটা অফ করে দেব, শুধুমাত্র স্ট্রোকটা রাখবো। তারপর আমরা এখান থেকে লাইন সিগমেন্ট টুল এটা সিলেক্ট করব। তারপর শিফট প্রেস করে আমরা এরকম একটা লম্বা লাইন টেনে নেব। এখন আমরা অল্টার প্রেস করে ধরে এরকম একটা ডুপ্লিকেট লাইন টেনে নেব, সাথে সাথে শিফটও প্রেস করব। তারপর Ctrl+D প্রেস করতে থাকব। সর্বমোট 8টা লাইন এভাবে নিয়ে নেব। তারপর আমরা আমাদের এই লাইনগুলোকে সিলেক্ট করব। তারপর ট্রান্সফর্ম এখানে ক্লিক করব। এখান থেকে আমরা 60 ডিগ্রি করে দেব। তারপর আবার আমরা এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে ক্লিক করব, রিফ্লেক্টে ক্লিক করব। তারপর আমরা কপিতে ক্লিক করব। এখন আমরা এই সবগুলো লাইনটাকে সিলেক্ট করব। তারপর আবার রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে ক্লিক করব, তারপর রিফ্লেক্টে ক্লিক করব। আমরা এখান থেকে 90 ডিগ্রি চেঞ্জ করে 120 ডিগ্রি করে দেব। তারপর কপিতে ক্লিক করে দেব। এখন আমরা এই লাইনগুলোকে সিলেক্ট করব, এইভাবে মাঝামাঝি করে দেব। তারপর আমরা পুরোটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা স্ট্রোকটা অফ করে দেব, আর এখান থেকে আমরা ফিল কালারটা অন করে দেব। তারপর আমরা এখান থেকে সিলেকশন শুরু করব লোগো ক্রিয়েট করার জন্য। আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন আমরা যদি ম্যাজিক টুলটা সিলেক্ট করি আর লাইনগুলোর উপরে প্রেস করে ডিলিট করে ফেলি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের লোগো কমপ্লিট হয়ে গেছে। এখানে এ অ্যান্ড এস এই দুটো লেটারের কম্বিনেশন। এখন আমরা লোগোটাকে মকআপ করব। তার জন্য লোগোটাকে সিলেক্ট করব, Ctrl+C প্রেস করে কপি করব। তারপর আমরা চলে যাব ফটোশপে। এখন আমরা এই যে স্মার্ট অবজেক্টটা আছে এটার উপরে ডবল ক্লিক করব। তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এটার আইটা অফ করে দিব। তারপর এখানে Ctrl+V প্রেস করে আমাদের লোগোটাকে এখানে নিয়ে চলে আসবো। তারপর এটাকে আমরা বড় করে অ্যাডজাস্ট করে ফেলবো এখানে। তারপর আমরা Ctrl+S প্রেস করব এটাকে সেভ করার জন্য। এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখবো আমাদের লোগোটা মকআপ হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।